নারদকাণ্ডে অপরূপা পোদ্দারের বিরুদ্ধে কেন দুর্নীতি দমন আইনে মামলা করা হলো? হাইকোর্টের রিপোর্ট তলবের প্রেক্ষিতে উত্তর দিতে তৈরি সিবিআই। আদালতকে কি জানাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা? সিবিআই সূত্রে খবর, আদালতে তারা বলবে, তদন্ত করে জানা গিয়েছে অপরূপা পোদ্দার তখন সাংসদ না থাকলেও 2010 সালের 23শে জুলাই থেকে 2015-র 24শে মে প্রায় 5 বছর রিষ্টা পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও। ওই সময়ের মধ্যেই 2014 সালে স্টিং অপারেশন করা হয়েছে। সিবিআই এর যুক্তি, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট 1993 এর 433A ধারায় বলা আছে, কোনো কাউন্সিলর যদি কোনো দুর্নীতি করেন তিনি দুর্নীতি দমন আইনের আওতাতেই আসবেন। পাশাপাশি সিবিআই এর আরও দাবি, টাকা নেওয়ার সময় অপরূপা পোদ্দারকে আশ্বাস দিতে শোনা গিয়েছে তিনি খুব তাড়াতাড়ি সাংসদ হয়ে যাচ্ছেন। জনপ্রতিনিধি থাকাকালীন তিনি জেনে বুঝেই ওই কাজ করেছেন। এই প্রেক্ষিতে অপরূপা পোদ্দারের আইনজীবী রাজদীপ মজুমদার জানিয়েছেন, সিবিআইয়ের পক্ষ থেকে যদি আদালতে এই যুক্তি দেখানো হয় তাহলে তার উত্তর দিতেও তারা প্রস্তুত। যা বলার আদালতেই বলবেন। নারদকাণ্ডে প্রাথমিক অনুসন্ধানের পর সিবিআই যে এফআইআর দায়ের করেছে তাতে নাম রয়েছে অপরূপা পোদ্দারের। সেই এফআইআর খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আরামবাগের তৃণমূল সাংসদ। তার যুক্তি, স্টিং অপারেশন চালানোর সময় তিনি জনপ্রতিনিধি ছিলেন না, তাই তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা করা যায় না। সিবিআই তদন্ত চলবে তদন্তের মতোই একথা জানানোর পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে হাইকোর্ট রিপোর্ট চায় কেন দুর্নীতি দমন আইনে অপরূপার বিরুদ্ধে মামলা করেছে তারা। সিবিআই সূত্রে খবর, তার প্রেক্ষিতেই উত্তর তৈরি করেছে তারা। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে শুনানির সম্ভাবনা। প্রকাশ সিনহা ও সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।